ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। আগামীকাল অর্থাৎ 12ই আগস্ট এসএসসির যে সিগনেচার ফটো এবং কাস্ট আপডেটের যে সময়সীমা সেটা শেষ হচ্ছে। এইবার অনেকে করে ফেলেছেন, তাদেরও কিছু জনের ভুলভ্রান্তি হয়েছে, অনেকে করতে যাচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। তাহলে এই মুহূর্তে আমাদের কি করণীয়? দেখুন, বিকালে আমি যতটা পেরেছি গুগল মিটে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও প্রচুর প্রশ্ন আপনাদের রয়ে গেছে এবং যাদের সমস্যা হয়েছে তাহলে কি করা যেতে পারে। সমস্যা তো হয়ে গেছে, এবার তো সেটা সমাধানটা কি? দেখুন, প্রথম কথা হচ্ছে যাদের ওটিপি আসছে না বা এডিট করতে পারছেন না তারা একটু সময় নিয়ে একাধিকবার চেষ্টা করুন, কারণ সার্ভারের সমস্যার জন্যই এটা হচ্ছে। একাধিকবার ট্রাই করতে হবে, বিশেষ করে সন্ধ্যার দিকে সার্ভারের ওপর বেশি চাপ পড়ছে বলেই হয়তো এই সমস্যাটা হচ্ছে। আপনি যদি বেশি রাতের দিকে নিজে করতে পারেন তাহলে খুব ভালো কথা, বা ভোরের দিকে চেষ্টা করতে পারেন, অর্থাৎ যেই সময়গুলোতে চাপটা কম থাকে, মানুষজন কম অ্যাক্টিভ থাকে এবং দোকান বা সাইবার ক্যাফেগুলো অফ থাকে, সেইটা নিজে করে নিতে পারেন বা বন্ধুবান্ধবের ল্যাপটপ থেকে একটু হেল্প নিয়ে করে নিতে পারেন। এইটা গেল প্রথম সমস্যার সমাধান। এবার তারপরেও যদি না করতে পারেন বা সমস্যা হয়, বারবার সার্ভারে কোনো সমস্যা হয়, তাহলে এই হেল্পলাইন নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি এবং আবারও দিয়ে দিচ্ছি। সেটা কমেন্ট সেকশনে লিঙ্ক থাকলো, সেইখানে গিয়ে যুক্ত হয়ে সেই ইমেল অ্যাড্রেসটা নিয়ে আপনি আপনার যে অভিযোগ বা আপনার যে সমস্যার কথা সেইটা কমিশনকে জানাতে পারেন। কারণ হেল্পলাইন নাম্বারে অনেক সময় ফোন তুলছে না, রিং হলেও ফোন তুলছে না, অনেক সময় ফোন লাগছে না। তো তার থেকে ইমেল করাটাই ভালো। আপনি যেটা খুশি করতে পারেন ইমেল করলে, তাহলে আপনার কাছে প্রপার অফিসিয়াল রেকর্ড থাকলো যে আপনি জানিয়েছেন কমিশনের কাছে। এইবার যারা অলরেডি ভুল করে ফেলেছেন, অনেকজনের কাছ থেকে শুনলাম যে ছবি ঠিকঠাক আপলোড মানে করতে পারেনি। প্রথম কথা, যাদের এসএমএস আসেনি, ছবি ঠিকঠাক ছিল, তাদের রিআপলোড করার কোনো দরকার ছিল না। 7 তারিখের নোটিশে কিন্তু পরিষ্কার সেটা বলে দেওয়া হয়েছিল যে রিআপলোড প্রত্যেককে করতে হবে না। তারপরেও যারা করেছেন বা ভুলভ্রান্তি হয়েছে তাদেরকে বলবো যে এই যে আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, ডাব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, প্রত্যেকটার প্রথম অক্ষর ওয়েস্ট বেঙ্গল, মানে WBCSSC GRIEVANCE@gmail.com, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেকটার প্রথম অক্ষর নেবেন, grievances@gmail.com। অথবা আমি বললাম যে গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন, অথবা আপনি মানে ওয়েবসাইটেও পেয়ে যেতে পারেন তাদের যে ইমেল অ্যাড্রেস, সেটা সেখান থেকে নিয়ে সংগ্রহ করে আপনার অভিযোগটা আপনি জানাতে পারেন। তাহলে যাদের ভুল হয়েছে বা ভুল করে ফেলেছেন মনে হচ্ছে ছবি এবং সিগনেচারের ক্ষেত্রে, তারা তাদের রোল নাম্বার অনুযায়ী এবং তাদের ডিটেলস দিয়ে, আপনার ক্যান্ডিডেট আইডি দিয়ে কিন্তু আপনারা সেটা মেল করতে পারেন। কারণ যখন আপনি আপনার পরিচয়টা দেবেন অবশ্যই ক্যান্ডিডেট আইডি এবং অ্যাপ্লিকেশন এইগুলো মেনশন করবেন, তাহলে তারা সেই বিষয়টা, কারণ তারা আপনাকে ক্যান্ডিডেট আইডি হিসাবেই চেনে। তো সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে আপনার কি সমস্যা হচ্ছে সুন্দর আপনি নিজের ভাষাতে যেইটা সমস্যা প্রাণোজ্জ্বলভাবে আপনি ফর্মালি লিখতে পারেন এই ইমেল অ্যাড্রেসে। অথবা এমনি যদি কোনো ইনফরমেশন নেওয়ার থাকে তাহলে এই হেল্পলাইন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাহলে বোঝা গেল যাদের ওটিপি আসছে না বা সমস্যা হচ্ছে এই ধরনের, তারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে একাধিকবার ট্রাই করুন। এবং যারা অলরেডি প্রবলেম করে ফেলেছেন বা সমস্যা হয়ে গেছে, তারা অবশ্যই এই মানে গ্রিভান্সেস সেল যাদের আছে বা ইমেল অ্যাড্রেস যেটা আছে সেখানে জানান, তারা নিশ্চয়ই কোনো রিপ্লাই দেবে। এবং যদি না হয় তখন ফার্দার আমরা কমিশনে যোগাযোগ করতে পারবো। তো এই হচ্ছে পদ্ধতি, তাছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। আমি বা অন্য কেউ থার্ড পার্টি আপনাকে হেল্প করতে পারবে না, একমাত্র কমিশনই পারে আপনার সমস্যার সমাধান করতে। ঠিক আছে? তো কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে গিয়ে আপনি ওইটা মানে ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ করে ইমেল করে নিতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ।